ইসলামে ৫টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। এটি শুধু আত্মশুদ্ধির মাধ্যমই নয়, বৈজ্ঞানিকভাবেও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। অটোফেজির মাধ্যমে কোষীয় বিশুদ্ধিকরণের কাজ করে রোজা। অটোফেজি কি? অটোফেজি হল কোষের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে পুরনো বা ক্ষতিগ্রস্ত কোষীয় উপাদানগুলো পুনর্ব্যবহারের মাধ্যমে কোষ নিজেকে পুনর্গঠিত করে। এই প্রক্রিয়াটি ২০১৬ সালে জাপানি বিজ্ঞানী ইউশিনোরি ওসুমির গবেষণার মাধ্যমে বিশেষভাবে আলোচনায় আসে, যার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। রোজা ও অটোফেজির সম্পর্ক। রোজা রাখার সময় শরীরে খাবারের সরবরাহ কমে গেলে কোষ অটোফেজি প্রক্রিয়া সক্রিয় করে। এতে পুরনো, ক্ষতিগ্রস্ত ও অপ্রয়োজনীয় প্রোটিন এবং কোষীয় আবর্জনা ভেঙে গ্লুকোজ ও শক্তিতে রূপান্তরিত হয়। ১২ থেকে ১৬ ঘন্টা না খেলে শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায় এবং কোষ নিজেই নিজের অপ্রয়োজনীয় অংশ হজম করতে শুরু করে, যার ফলে মানবদেহের প্রভৃতি উন্নতি সাধিত হয়। মানব জীবনে অটোফেজির গুরুত্ব। কোষের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। অটোফেজি কোষের বর্জ্য পদার্থ ও ক্ষতিগ্রস্ত অঙ্গাণু অপসারণ করে, ফলে কোষ আরও কার্যকরভাবে কাজ করতে পারে এবং দীর্ঘস্থায়ী হয়। বার্ধক্য প্রক্রিয়া ধীর করা। অটোফেজি কার্যকরভাবে কাজ করলে বার্ধক্যজনিত রোগের ঝুঁকি কমে এবং শরীর দীর্ঘদিন তরুণ ও সক্রিয় থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। এটি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করে। নিউরোডিজেনারেটিভ রোগ প্রতিরোধ। পার্কিনসন্স ও আলঝাইমার রোগের মতো স্নায়বিক রোগের প্রধান কারণ হল কোষের বর্জ্য পদার্থের অস্বাভাবিক জমে থাকা। অটোফেজি এই ক্ষতিকর প্রোটিনগুলো সরিয়ে নিউরনের সুস্থতা বজায় রাখে। ক্যান্সার প্রতিরোধ। অটোফেজি কোষ বিভাজন ও অস্বাভাবিক কোষ বৃদ্ধির উপর নিয়ন্ত্রণ রাখে, যা ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরের শক্তি উৎপাদন ও কোষীয় বিপাক নিয়ন্ত্রণ। উপবাস বা অনাহারের সময় অটোফেজি দেহের সঞ্চিত উপাদানকে পুনর্ব্যবহার করে শক্তি উৎপাদন করে, যা বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় গ্রহণ বন্ধ রাখার মাধ্যমে অটোফেজি সক্রিয় হয়। অটোফেজি মানব শরীরের সুস্থতা রক্ষার একটি প্রাকৃতিক উপায়, যা দীর্ঘায়ুতা এবং রোগ প্রতিরোধে বিশেষ গুরুত্বপূর্ণ। শিমুল হোসেন, সময় সংবাদ।